আসসালামু আলাইকুম। আজ আবারও আসলাম একটু ঘুরতে প্রকৃতির কোলে। কোথায় যেন পূজার ঘন্টা বাজছে। আর এই যে জায়গাটা দেখছেন, এপাশে বিল আর এপাশে হচ্ছে খাল। এই মাঝখান থেকে যে মানে 2 ফিট পরিমাণ চওড়া হবে, তা এটাকে বলা হচ্ছে আইল। এটা হচ্ছে জমির আইল থাকে, 2 জমির মাঝখানে যে পটটা থাকে তাকে বলা হয় জমির আইল। এই জমির আইল নিয়ে আমার শ্বশুর একটা সুন্দর গল্প বলতেন এবং সে তাকে গল্পটা শোনাতেন। সে তা ভীষণ খুশি হতো, হেসে কুটি কুটি হয়ে যেত যে এরকম জমির আইল নিয়ে এত সুন্দর একটা গল্প আছে। কখনো সুযোগ পেলে আমিও আপনাদের শোনাবো। আসলে পানি দেখতেই ভালো লাগে আমার, কিন্তু পাহাড় ভালো লাগে না, আমার সমুদ্র ভালো লাগে। ঠিক সেভাবেই সাঁতার জানি না, তারপরেও কিন্তু পানির প্রতি একটা সাংঘাতিক আকর্ষণ কাজ করে। একটু সামনে যাই। আর এই যে ছাসি শাকে ভরা আর আইলের চারপাশ থেকে এই যে ঢেঁড়স গাছ লাগানো। সুন্দর করে এভাবে পুরোটা ঢেঁড়স গাছ লাগানো। কি সুন্দর, একপাল হাঁস ভেসে বেড়াচ্ছে। দেখেন, মনে হচ্ছে যেন একটা জাহাজ যাচ্ছে। 4টা হাঁস আছে ওখানে, কি সুন্দরভাবে যাচ্ছে। আর পানির ডিজাইনটা দেখেন কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন একদম হাতে আঁকা কোনো ছবি এরকম ভাবে আমাদের সামনে ফুটে আছে। জাহাজ যখন যায় তখন কিন্তু জাহাজ হোক, নৌকা হোক, ট্রলার হোক, যাই হোক, লঞ্চ হোক, এরকম কিন্তু পিছনে কিন্তু পানির দৃশ্যটা ঠিক এরকমই থাকে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, আমি তুলছি যাও। কি সুন্দর করে যাচ্ছে, পানিতে ওদের প্রতিচ্ছবি কি সুন্দর লাগছে। আবার একটু দেখে নিল সামনের জন্য, সম্ভবত নেতৃত্ব দিচ্ছে, দেখে নিল তার পিছনে দলবল ঠিক আছে কিনা। আর এই যে ঢেঁড়স গাছের পাশাপাশি কিন্তু ওই যে খাল পাড়ে কি সুন্দর কলমি ফুল ফুটে আছে। আসলে বাইরে বের না হলে প্রকৃতির গন্ধ তো পাওয়া যায় না, থাকি তো ঘরের ভিতরে আটকা। কি সুন্দর, এই যদি একটু খোপায় দেওয়া যায় কি ভালো লাগে। এই যে পাওয়া গেছে একটা ব্যাঙের ছাতা, যেটাকে আমরা বলি মাশরুম। এই হচ্ছে সেই ব্যাঙের ছাতা, আসলে অনেক বড় সাইজ। এর নিচে দিব্যি একটা ব্যাঙ বর্ষার সময় বসে থাকতে পারে, এই জন্যই মনে হয় নাম হয়েছে ব্যাঙের ছাতা। এখানে এই যে পথের 2 পাশে একটু সামনে এসেই নারকেল গাছ আর মেহগনি গাছের সারি। আর আমি দূর থেকে একটুখানি পাচ্ছি, ডাহুক পাখির ডাক শুনতে পাচ্ছি। কিন্তু আমি খুঁজলাম আশেপাশে, আমি গাছপালার মধ্যে। ডাহুক পাখি সাধারণত কিন্তু নিচে থাকে, কচুরি পানার মধ্যেই ওরা বেশি থাকে, ওখানে ডিম পাড়ে, ওখানেই বাচ্চা হয়। তা আমি খুঁজলাম, আমি কিন্তু পেলাম না। তবে যেটা পেয়েছি, আমার সে হাঁসের দলটা কিন্তু আমি পেয়েছি। এই যে, হাই সোনামণিরা, আবার চলে যাচ্ছে আমাকে দেখে। এবার কতগুলো, 1 2 3 4 5 6 7, এবার 7টা। এবার আমাদের জাহাজটা কিন্তু বড় হয়ে গেছে। হ্যাঁ, যাও, এই তো সামনে নেতৃত্ব একজন চলে গেছে আর পিছনে দল। আমি একটু জুম করে দেখাই, কি সুন্দর করে যাচ্ছে। হ্যাঁ, আবার ঘোরা, এবার জাহাজটা আমাদের ঘুরে গেছে, এবার গোল হয়ে গেছে। এবার মিটিং হচ্ছে যে কি ব্যাপার, আমাদের ভিডিও করছে কে, আমাদের নিয়ে তো কথা কেন হচ্ছে, আমাদের কি জাহাজ কেন নাম দেওয়া হলো। একটা মিটিং ওরা করলো, এরপরে আবার আগাচ্ছে যে ধুর তাকাবই না, কে যা করছে যা খুশি করুক, তো আমাদের কি, আমরা আমাদের মতোই থাকি।
দূরে চলে যাচ্ছে, আমি একটু সাথে সাথে হাঁটি, কিন্তু আসলে এখানে মানে আমি যদি ওদের দিকে তাকায় হাঁটতে যাই তাহলে এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা 100%, কোনো ঠেকাবার উপায় নেই। এই যে আমি দেখাচ্ছি, মানে এই যে বাঁশ ঝাড়, কিছু বাঁশের পরে আমি দাঁড়াইছি, এটা একটা গাছের গুড়ি, কাজে এখান থেকে আমি আস্তে আস্তে বের হয়ে যাই, না হলে সমস্যা হবে। তাছাড়া বর্ষাকাল যেহেতু সাপকোপ থাকতে পারে আশেপাশে, পানি থেকে এখন সাপ উঠে আসছে, আমি এখান থেকে এখন কেটে পড়ি। বন্ধুরা, এটা নাম হচ্ছে টংঘর। এটা হচ্ছে যারা মাছের চাষ করে বা মাঠের দিকে যখন ফসল ফলানো হয় তখন এরকম ছোট ছোট ঘর করা থাকে। এখানে রাত্রে মানে এই জমি মাছ এগুলো পাহারা দেওয়ার জন্য লোক থাকে। তো এই ঘরটাকে বলা হয় টংঘর। তা সম্ভবত এই মাছের ঘেরটার জন্যেই এই ঘরটা এখানে করা হয়েছে, এবং ভিতরে আমি দেখলাম যে বালিশ কাঁথাও আছে, তাতে মনে হলো যে হ্যাঁ ঠিকই এটা টংঘর। হ্যাঁ, এই যে আমি তোমাদের কাছে চলে আসছি, এসো আরো কাছে আসো। ভালোই লাগছে, বেশ আজকে দিনটা বেশ ভালোই কাটলো, যে এরকম সুন্দর একটা জাহাজ দেখলাম আমি, হাঁসের জাহাজ। তো হাঁসের পাল আবার যে উঠলো, আমি ওখানে গেছিলাম বিধায় ওরা নেমে গেছিল, ওরা আবার রেস্ট নেবার জন্যই উঠে গেছে। তা আমিও সেই সাথে বিদায় নিচ্ছি, আমিও বাসায় যাব, রেস্ট নিব।